হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমরাও অনেক ভালো আছি। আর আজকে ভেবেছি আপনাদের সাথে আমাদের নতুন ঠিকানার পরিচয় করাবো। যদিও এই ঠিকানাটা এখনও পর্যন্ত পুরোপুরিভাবে আমাদের হয়নি, কতটুকু কি কাজ হয়েছে সেটাই দেখার জন্য আজকে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমরা তো দেখার জন্য খুব এক্সাইটেড, তাই ভাবলাম আমাদের সাথে সাথে আপনাদেরকেও দেখিয়ে দিই। আমরা যখন প্রথম এখানে ফ্ল্যাট বুক করতে আসি তখন বলেছিল এই পুরো জায়গাটা সুগামের, আর এই রাস্তা দিয়ে যেতে ফার্স্ট যে প্রজেক্টটা পড়ে তার নাম সুগাম সেরেনিটি। এখানে আবার এখন বাংলোর কাজও শুরু হয়ে গেছে। আর এই যে বড় কমপ্লেক্সটা এখন দেখতে পাচ্ছেন, এই পুরো কমপ্লেক্সটার নাম হচ্ছে সুগাম প্রকৃতি। আর এই প্রকৃতির বুকেই আমরা আমাদের নতুন বাসস্থান তৈরি করব বলে ভেবেছি। এই প্রজেক্টের কাজ তো অনেক দিন আগেই শুরু হয়ে গেছে। আমরা এই বছরের জানুয়ারি মাসে এখান থেকে একটা ফ্ল্যাট বুকিং করেছি। প্রায় 3-4 মাস আগে একবার ফ্ল্যাটটাকে দেখতে এসেছিলাম, তখন এসে দেখি অনেক কিছুই ইনকমপ্লিট ছিল। তখন তো মনটা খুব দুঃখ পেয়েছে, কারণ হয়তো ঠিক টাইম মতো হ্যান্ডওভার পাবো না। কিন্তু এবার এসে মনটা বেজায় খুশি, অনেক কাজ এগিয়ে গেছে। আউটসাইড প্লাস্টার তো প্রায় কমপ্লিটের দিকে, এখন আবার লিফটের কাজও শুরু হয়ে গেছে। একদম এন্ট্রান্স থেকে ঢুকেই ফার্স্টের বাঁ দিকে যে টাওয়ারটা, ওই টাওয়ারটাতেই রয়েছে আমাদের ফ্ল্যাটটা। আর এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা পুরো গ্রাউন্ড ফ্লোরের এরিয়া, আর এর পাশেই একটা সিঁড়ি আছে যেখান থেকে যাওয়া যায় বেসমেন্টে। এই যে এই সিঁড়িটার কথাই আপনাদেরকে বলছিলাম, এই সিঁড়ি দিয়ে বেসমেন্টে যাওয়া যায়। আজ আর গেলাম না, কারণ পুরো জলে ভর্তি। এই বেসমেন্ট আর এই গ্রাউন্ড ফ্লোর সবটা মিলিয়েই পার্কিংয়ের জন্য ব্যবস্থা করা। এখানে ওপেন মেকানিক্যাল, ক্লোজড মেকানিক্যাল, নন মেকানিক্যাল সমস্ত কিছু পার্কিংয়ের ব্যবস্থা করা আছে। তা আমরা আমাদের জন্য একটা ওপেন মেকানিক্যাল পার্কিং বুক করেছি। তো এখানে না অনেকগুলো টাওয়ার আছে এই সুগাম প্রকৃতির আন্ডারে। এক্স্যাক্ট টোটাল কতগুলো টাওয়ার আমার খেয়াল নেই, কারণ এবারে এসে দেখি 2টো নতুন টাওয়ার আবার শুরু হয়েছে। তো এই টাওয়ারের প্রত্যেকটাই 7 ফ্লোর পর্যন্ত, আর আমাদের ফ্ল্যাটটা একদম 7 ফ্লোরে। এটা সুভাষিসেরই বুদ্ধি, কারণ ওর ধারণা এখন যা ওয়েদার, এত গরম পড়ে, এসি তো আমাকে কিনতেই হবে। তাহলে একেবারে টপ ফ্লোরে থাকবো, আর ছাদটাকেও তাহলে ভালোভাবে অ্যাক্সেস করতে পারবো। তো এখন আমাদের এই 7 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠতে হবে, কারণ লিফটটা তো এখনও চালু হয়নি। চলুন একেবারে 7 তলায় যাই, আর আমাদের ফ্ল্যাটটার ট্যুরটা আজকে আপনাদেরকে দিয়েই দিই। অবশেষে এসে পৌঁছালাম একদম 7 ফ্লোরে। পুরো হাঁপিয়ে গেছি। ভেবেছিলাম নেক্সট বার যখন আসবো 2 বাবা মাকে নিয়ে আসবো, কিন্তু যতদিন না পর্যন্ত লিফট চালু হচ্ছে একদমই বাবা মাকে আনা সম্ভব না। আর চলুন আজকে তাহলে আমাদের আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাই। এই যে সিঁড়ি দিয়ে উঠলাম, তারপরে বাঁ দিকে, না বাঁ দিকে যেতে হবে না, যেতে হবে ঠিক ডান দিকে। আর ডান দিকে গিয়েই ফার্স্ট যে ফ্ল্যাটটা পড়বে সেটাই হচ্ছে আমাদের ফ্ল্যাট। আর আমাদের ফ্ল্যাটের না একটা পজিটিভ দিক আছে, যেটা আমার খুব ভালো লাগে। আর ফ্ল্যাট থেকে বেরিয়েই এই রয়েছে সামনের ভিউটা। এখানে হয়তো কোনো সিনিয়র সিটিজেনদের জন্য লন করা হবে, ম্যাপে আমাদেরকে সব বুঝিয়ে দিয়েছিল, এখন আর কিচ্ছু মনে নেই। আর যে পজিটিভ দিকটার কথা বলছিলাম সেটা হলো, সিঁড়ি থেকে উঠেই ডান দিকে আমাদের ফ্ল্যাটটা, আর ফ্ল্যাটের ডান দিকেই রয়েছে আবার লিফটটা। তো লিফট আর সিঁড়ির মাঝখানের যে এরিয়াটা, সেখানে শুধুমাত্র আমরাই রয়েছি, আমাদের ফ্যামিলি ছাড়া আর কোনো ফ্ল্যাট নেই। তাই এই যে লম্বা জায়গাটা, এটা পুরোটাই আমাদের ইউজের জন্য। মানে এখানে কোনো ফ্যামিলির আসা যাওয়াও থাকবে না, এই জায়গাটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। এবার আমরা যাচ্ছি, প্রথমে ঢুকলাম, ঢুকেই রয়েছে এই যে কিচেন এরিয়া। এই শুভ, কিচেনে তো করে দিয়েছে এরা। এইখানটা আই থিঙ্ক ফ্রিজ রাখার জন্য। কিচেনটা মোটামুটি বড়ই আছে, আমরা যেটা ভাবছি এটা এইখানটা ইয়েটা না, সিঙ্কটা। আর এই সাইডে আমরা ছোট করে একটা ইয়ে করে নেব, খাবার দাবার রাখার জন্য স্পেস করুক। হ্যাঁ, তখন করে নিতে হবে, নাহলে কিন্তু এখানে রান্না বান্না করলাম, থালা বাসন ধুয়ে রাখলাম, গ্যাসটা বসালাম, এটা বসে খাওয়া যায়। বুঝতে পেরেছি? সকালবেলা রান্না ঘরে রয়েছে, আমি বেরোবো, আমি চট করে টেবিলে দেবে, আমি এখানটায় বসে জাস্ট বসলাম, ফটাফট দিয়ে দিল। হাওয়া তো অফুরন্ত ভাই, এদিকে খুলি কি ওদিকে খুলি, পুরো হাওয়া না, সুন্দর ওপেন ব্যালকনি। এইটা হচ্ছে আমাদের ডাইনিংটা, দেখি দাঁড়াও একবার। এইটা আমাদের ডাইনিং এরিয়াটা পুরোটাই।
করে দেখি আমাদের বাথরুম। এইটা হচ্ছে কমন টয়লেটটা। এখন দিয়ে দিবি? আমরা তো রেনোভেট করবো পরে, এইসব টাইলস ফাইলস সব চেঞ্জ করতে হবে। ব্ল্যাক কালারের থিম রাখবো, ম্যাট ফিনিশের উপরে। ওদেরকে করতে না বললেই ভালো হতো। না না, ওরা ওদেরটা নেবো না কেন ভাই, পয়সা দিচ্ছি। তারপর তো খুলে ফেলতে হবে না, তখন এগুলো নিয়ে কি করব? আমার বাড়িতে নিয়ে চলে যাবো, আমার বাড়িতে লাগিয়ে দেবো, ফেটে যাবে এগুলো। টয়লেটটা বড়ই আছে, অনেক বড় আছে রে, এই কাঁচ দিয়ে সেপারেট করে দিবি কোমরটাকে। হ্যাঁ, অনেক বড় জায়গা, দেখো এটা কমন টয়লেট। তো এবার যাচ্ছি আমরা আমাদের মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে ঢুকতেই একদম ডান দিকটায় রয়েছে অনেক বড় একটা দেয়াল আলমারি। চলুন সেই দেয়াল আলমারিটাকে আপনাদেরকে দেখাই। এত বড়, দেখেই তো খুব ভালো লাগছে। আর তার পাশেই রয়েছে অনেক বড় জানলা। তো জানলা দেখে শুভাশিস কি বলছে চলুন সেটা শুনে নিই। তো এবার আমি আমাদের মাস্টার বেডরুমের উইন্ডো থেকে বাইরের ভিউটা জাস্ট আপনাদেরকে দেখাই। এই যে বাইরে ওই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ওজনের বিল্ডিং। আর দিনের বেলা যদি এই পুরো সিনারিটা দেখি তাহলে আমার তো কেরালা কেরালা ভাইবস লাগছে। আর রাত্রেবেলা পুরো বাইপাসের আলো, 7 তলা থেকে এটা দেখার মজাই আলাদা। যখন ভাবছি তখন মনটা তো আলাদাই খুশি খুশি হয়ে উঠছে। আর এক্সাইটমেন্টও হচ্ছে যে কবে এই ফ্ল্যাটে এসে দেখব। তো চলুন এবার আমাদের এই বেডরুমের বাথরুমটা আপনাদেরকে দেখাই। তো এইটা হচ্ছে আমাদের বাথরুম। তো বাথরুমের মধ্যে ওয়েট এরিয়া, ড্রাই এরিয়া সব কিছুই আলাদা আলাদা করা আছে। 3টে দেয়ালে একরকমই টাইলস আর একটা দেয়ালে অন্যরকম টাইলস করে সাজিয়েছে। তো আমরা যখন আগে দেখেছিলাম তখন তো টয়লেটটা ছোট ছোট লাগছিল, এখন দেখে মনে হচ্ছে ভালোই বড়ই আছে। আর এদিকে সুভাষিস আর টুম্পা মিলে পুরো ঘরের প্ল্যানিংটা করছে, কোথায় বেড রাখবে, কোথায় কি করবে এইসব। তো তারপরে বেডরুম থেকে বেরিয়েই বাঁ দিকে রয়েছে ব্যালকনি। তো এবার যাচ্ছি আরও একটা রুমে। তো এবার যাচ্ছি আমাদের সেকেন্ড অ্যান্ড লাস্ট রুমে। আর এই রুমের একটা ইউনিক ব্যাপার আছে, এই যে উইন্ডোটা পুরো নিচ পর্যন্ত ওপেন, এখানে কাঁচ দেয়া থাকবে আর এখানেও সেম সাইজের আলমারি রয়েছে। আমি বলেছিলাম না যে গদি পেতে দেবো এই সাইডটাতে, হ্যাঁ, আর গদিতে আমরা সাজিয়ে নেবো ঘরটা। ঠিক আছে। আর এইটা বইয়ের জন্য করবো পুরো একদম। হ্যাঁ, ওই আলমারিটা বিরাট বড়, প্রচুর জামা। তবুও হবে না, তোমার যে জামা। এই আলমারিটা নিচটা বই, একটা তাক বই রাখবো, ওপরগুলো আমরা জামা কাপড় রেখে দেবো। না, নিচে বই রাখবো না, বইটা উপরে রাখবো। নিচে জামা কাপড় রেখে দেবো। হ্যাঁ, এইটা পুরোটা খোলা রাখবো। ওরা আমাকে বলেছিল যে একটা সাইড কাঁচ হবে পুরোটা, এইটা কাঁচ হবে। কিন্তু আমার সমাজে কাঁচ তো হবে বুঝলাম, কিন্তু হাওয়া দিলে খুলে পড়ে যাবে। হাওয়া দিলে সেটাই আমি ভাবছি, সেটা তো রিস্ক আছে। এই জায়গাটা কাঁচ মানে বুঝতে পারছিস কি আলু ডুববে ভাবে, সানসেটটা কি ভিউ হবে, ঘর থেকে শুয়ে শুয়ে সানসেট দেখতে। হ্যাঁ, এদিকেই তো সানসেট হবে। এই দেখ, এই জায়গাটাই মেন। একবার চল না, ডাইনিং টেবিল আর এদিকে সোফাটা। সোফাটা এইখানটায় রাখ। এদিকে রাখ না, সোফাটা না ওইখানটা বেতের মোড়া ফোড়া রাখতে হবে। এই দেখ, সোফাটা এই দেওয়ালের সাথে গিয়ে ঠিক এতটা ধর সোফাটা হবে। আমি বড় সোফা কিনবো না, এইখান থেকে 2 জন বা 2.5 জন মতন একটা বাচ্চাকে নিয়ে ঠিক এতটা সোফা রাখবো। ওইখানে টিভি ক্যাবিনেট হবে, ওই কোণটাতে আমি ঠাকুরের ছোট একটা করে নেবো, আর এই পাশটা আমি ডিজাইন করে বইয়ের একটা র্যাক মতন ধরনের করে নেবো। আর এইখানটা আমার ইচ্ছা আছে, এই যে এই জায়গাটা কি লাগাবে তুমি দেয়ালে? না, কি আগে বলো কি লাগাবে, সেটা কি আওয়াজ হবে? কোন দেয়ালে লাগাবে? এইটা দুটো না লাগ, আমি চালাবো। আমি এখানে বাঁচতে পারবো তো? টুম্পা ওইখানে আমার জায়গা হবে। সারাক্ষণই যেটা আমি চালিয়ে রাখবো, অদ্ভুত ব্যাপার। রাত্রিবেলা ধর একটু একা যে সানি সাজবে চালালাম, সন্ধ্যেবেলা সানি সাজবে ধুপচাক ধুপচাক আওয়াজ হবে নাকি? চলুন এবারে ছাদে যাই। এসে থেকে একবারও ছাদে যাইনি, অনেকবার যেতে ইচ্ছে হচ্ছিল, বৃষ্টি পড়ার কারণে আর যেতে পারিনি। তো এখন একটু বৃষ্টিটা থেমেছে, তাই ভাবলাম ছাদে গিয়ে একবার দেখি আর আপনাদেরকেও দেখাই। আর আমাদের এই ফ্ল্যাটটা না ইট দিয়ে তৈরি নয়, কিছু একটা মেটেরিয়াল দিয়ে তৈরি। আমরা যখন বুকিং করতে এসেছিলাম তখন ওরা আমাদের সবটা বুঝিয়ে বলেছিল। তো এখন শুভাশিসকে বলতে ও বলল সিমেন্টের তৈরি আর এমন কিছু মেটেরিয়াল দিয়ে বানানো যাতে করে গরম কম লাগে।
তো ছাদে উঠেই দেখছি পুরো ছাদটা ভালো করে ঘিরে দিয়েছে। চলুন এবার ছাদ থেকে ভিউটা আপনাদেরকে দেখাই। আমাদের উপরে মানে এটা আমাদেরই ফ্ল্যাট, ছাদ। ছাদেও তো টাকা দিয়েছি আমরা নাকি? ছাদের টাকা দেয়নি শুভ? তাহলে তো তোর নিচের যে আছে সেটা আমাদের ডাইনিং এসে বলবে দাদা 1 টাকা তো আমি দিয়েছিলাম, আমাকে দিন থাকতে এবার এখানে। কোন ডাইনিং? পায়খানা করে যাবো আমার বাথরুমে। কাবে তো ভুলভাল চিন্তা। তো আমাদের ফ্ল্যাটে এখন রেলিংয়ের কাজ হচ্ছে। এইরকম উঁচু করে রেলিং দিয়ে ফ্ল্যাটটাকে পুরো ঢেকে দিচ্ছে, যেটা দেখে আমার তো খুব মন খারাপ। তো সুভাষিসার বোন এখানে বলছে ফ্ল্যাটে এরকমই হয়, সবার প্রোটেকশানের কথা ভেবে এরকম উঁচু করে রেলিং দেওয়া হয়। যাই হোক, আমাদের ফ্ল্যাটটা থেকে বাইরের ভিউটা জাস্ট দেখুন, কি অসাধারণ। বর্ষাকালে এসছি বলে কিনা জানি না, এত গ্রিনারি লাগছে, খুব ভালো লাগছে দেখে। এই ফ্ল্যাটটা আমাদের হ্যান্ডওভার দেওয়ার কথা আছে 2025 সালের মার্চ মাসে। এখনও তো 3-4 মাস সময় আছে, দেখা যাক সময়ের মধ্যে হ্যান্ডওভার পাই কিনা। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি ঘরটাকে রেনোভেট করার মতো কোনো ভালো ভালো আইডিয়া থাকে আপনাদের কাছে, তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না, আমিও সেখান থেকে আইডিয়া পাবো। আর হ্যাঁ, ব্লগটা শেষ করার আগে আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমাদের এই ফ্ল্যাটটা কামালগাছি মানে সোনারপুরের কামালগাছিতেই রয়েছে। সুগামেরই একটা প্রজেক্ট, সুগাম প্রকৃতি নাম। এটা আমরা আন্ডার কনস্ট্রাকশন বুক করেছি বলে অনেকটা কম রেটেই পেয়েছি। আমাদের যে টোটাল স্কোয়ার ফিট আমার যতদূর মনে পড়ছে সেটা 950 স্কোয়ার ফিটের মধ্যেই হবে। তো আমরা অনেক ফ্ল্যাট দেখেছিলাম, সেগুলো এই স্কোয়ার ফিটের মধ্যে অনেক রেঞ্জের বলছিল। তো এটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন আর মেন রোড থেকে একটু ভেতরের দিকে, তাই জন্য এটা আমাদের ওই অ্যাবাভ 40 লাখসের মধ্যে হয়ে গেছে। তো ব্লগটা এখানেই আমি শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ফ্ল্যাটটা কেমন লাগলো আপনাদের সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।